ইয়ার পড়িয়েছিলেন স্যার। হ্যাঁ, ইয়ার পড়িয়েছিলেন স্যার। স্যার ইয়ার সরি না, স্যার, আই স্যার। আইবল। আই স্যার। জি স্যার, আই বল স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাডামও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই আছে না, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে শুরু করছি তো। আমি ওইটারই কন্টিনিউশন করি, যে ব্রেইন স্টেম যেটা সম্পর্কে আমি বলেছিলাম। তো যে কোনো একজন বলো যে, জানো তো ব্রেইন স্টেম কনসিস্ট অফ মেডুলা অবলঙ্গাটা, পন্স এন্ড মিড ব্রেন। এটাকে তিনটা মিলে ব্রেন স্টেম ফর্ম হয়। কেন এটাকে ব্রেন স্টেম বলে? why this is called three organ is called brain stem? কেউ বলতে পারবা? এদেরকে ব্রেইন স্টেম বলা হয় কেন? আচ্ছা, এই কোশ্চেনটা সবাই চিন্তা করতে থাকো, যে কোনো সময় আবার জিজ্ঞেস করব। তো তারপরে ব্রেন স্টেম সম্পর্কে আমি বলতে গিয়ে বলেছিলাম যে এই ব্রেন স্টেমের তিনটা ব্রড ফাংশন আছে, তাই না? তিনটা কম্পোনেন্ট, তিনটা ফাংশন আছে। তো তিনটা ফাংশন সম্পর্কে বলতে গিয়ে আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা স্পাইনাল কর্ডের যেরকম একটা হাইওয়ে, সেই হাইওয়ের একটা অংশ হচ্ছে এটা। তো সেই হিসাবে এটার মধ্যে দিয়ে সেন্সরি নার্ভের বান্ডেল, মোটর নার্ভের বান্ডেল, তারপরে হচ্ছে এগুলা ব্রেনের সাথে স্পাইনাল কর্ড, আবার স্পাইনাল কর্ডের সাথে ব্রেনের কানেকশন করে, ক্যারি করে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাফারেন্ট ইনফরমেশন, ইফারেন্ট ইনফরমেশন। সেই হিসাবে এটা রেসপন্ড করে, ঠিক আছে? তাছাড়া এটার মধ্যে হচ্ছে থাকে হচ্ছে রিফ্লেক্স সেন্টার, contain important reflex center associated with control of respiration and the cardiovascular system with control of consciousness. তো তাছাড়া এখানে বলেছিলাম যে এটার মধ্যে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, আমাদের মধ্যে যে হার্ট বিট করে, ব্লাড ভেসেলের মধ্যে টার্মিনাল টিস্যু পর্যন্ত পৌঁছে যায়। সো এই যে কন্ট্রোলিংটা, এই কন্ট্রোলিংটা কিন্তু হয়ে থাকে হচ্ছে এই ব্রেন স্টেমের মাধ্যমেই। তাছাড়া দেখা যায় যে যখন এই যে ব্রেন স্টেম যে পথ দিয়ে যায়, মেডাল অফ লঙ্গাটাটা, আমরা দেখি যে এই যে বেজেলার বেজেলার পার্ট অফ দ্য অক্সিপিটাল বোনের এখানে যে রিলেশনে যে আছে ক্লিভাস, তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এই এখানে যখন ওই যে হ্যাঙ্গিং এ যায়, মানে মেডিকেলি ইম্পর্টেন্ট, আমরা যখন ওই ফার্স্ট সার্ভিক্যাল আর সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রা সম্পর্কে জয়েন করতে বলেছিলাম, বলা হয় যে ফার্স্ট আর সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা প্লাস আর এক্সিস জয়েন করো। আর কি কি জয়েন্ট হয় তারপরে এটা বোনস, যখন এই বোনসের রিলেশনে যখন ক্লিনিক্যাল অ্যানাটমিতে যাওয়া হয়, বলা হয় যে আচ্ছা এখানে এই যে এক্সিসটা অ্যাটলাসের সাথে ফিক্স থাকে, মিডিয়ান আটলান্টিক্সিয়াল জয়েন্ট যেটা, এটা পিছনে একটা লিগামেন্ট থাকে,
ট্রান্সভার্স লিগামেন্ট, তাই না? ট্রান্সভার্স এলার লিগামেন্ট। তো এই লিগামেন্টটা এটাকে ফিক্স রাখে, এবং এই জয়েন্টটা মিডিয়ান আটলান্টো এক্সিয়াল জয়েন্ট যেটা ছিল, এটা কোন টাইপের জয়েন্ট ছিল কেউ বলতে পারবা? মিডিয়ান আটলান্টো এক্সিয়াল জয়েন্টটা? স্যার পিভট এটা টাইপ কি? অফ সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, তাহলে এটা ঘুরে, তাই না? তাহলে রোটেশনাল মুভমেন্ট এখানে হয়। তো এই জয়েন্টটা জাস্ট পিছনেই থাকে হচ্ছে এই মেডালা অবলঙ্গাটা। তো যখন ওই অ্যাটেম্প নেয় হ্যাঙ্গিং এ, তখন যেটা হয় যে এখানে এটা ডিসপ্লেস হয়ে পিছনের লিগামেন্টটাকে ছিঁড়ে জাস্ট ব্রেইন স্ট্যামের ওই অংশটাকে যখন জাস্ট প্রেস করে, সাথে সাথেই কি হয়, ডেথ হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট, সেজন্য এটা দিয়ে বোঝা যায় যে এটার মধ্যে ইম্পর্টেন্ট রিফ্লেক্স সেন্টারটা থাকে। আর আমরা যখন ক্রেনিয়াল নার্ভ গুলা সম্পর্কে ডিটেলস যাই, তখন ক্রেনিয়াল নার্ভের যে মূল, যেটা হচ্ছে নিউক্লিয়াস, সেল বডি, তাই না? তো এই সেল বডি গুলা থাকে হচ্ছে এই ব্রেন স্টেমের মধ্যে, মূলত 3 to 12 ক্রেনিয়াল নার্ভ থাকে। আর বাকি যে 1-2 এরা ডাইরেক্ট ব্রেনের সাথে কানেক্টেড থাকে, তো এরা ব্রেন স্টেমে থাকে না। এবং এই নিউক্লিয়াস গুলা দেখা যায় একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, রিলেটেড থাকে, বান্ডেল ফর্মে এদের নার্ভ ফাইবার গুলো থাকে, এবং এভাবে এরা অ্যাসেন্ড করে ডিসেন্ড করে ওই জায়গার মধ্যে থেকে। তো এই অংশগুলা আমরা আহ, বিভিন্ন সেকশন করে করে কোনটা কোথায় আছে, কিভাবে আছে, এটা সম্পর্কে আমরা জানি। তো এখানে যে ছবিটা শুরুতে আমি দেখিয়েছিলাম, যে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। তো এখানে রিটার্নে আসে যে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই গুলা, এখানে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই যে 3 to 12 ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এরা হচ্ছে এই ব্রেন স্টেমের মধ্যে থাকে। তো এখানে আঁকার সুবিধার্থে এক পাশে সেন্সরি নিউক্লিয়াস গুলা দেখা দেয়া আছে, আরেক পাশে হচ্ছে মোটর গুলা দেয়া আছে। তো এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের এই অংশটা হচ্ছে মিড ব্রেইন, তারপরে এই অংশটা হচ্ছে পন্স, এই অংশটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তো এটা কি অ্যান্টিরিয়র ভিউ না পোস্টেরিয়র ভিউ? এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা কি সামনে থেকে নেওয়া কম্পোনেন্ট গুলা না পেছন থেকে নেওয়া কম্পোনেন্ট? কেউ কি বলতে পারবা? এটা কোন দিক থেকে ছবিটা নেয়া? এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, ঠিক আছে? তাহলে এই নিউক্লিয়াস গুলা এইভাবে থাকে। তো এডেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এটা প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস। তারপরে মিড ব্রেনের মধ্যে থাকে সুপিরিয়র কলিকুলাস লেভেলে। তারপরে এখানে আহ, আরেকটা নার্ভ নিউক্লিয়াস, যেটা ওকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস থাকে। তারপরে ইনফিরিয়র কলিকুলাস লেভেলে থাকে হচ্ছে এই যে ট্রক্লিয়ার নিউক্লিয়াস। আর খুব ইম্পর্টেন্ট যেটা, এই ক্রেনিয়াল নার্ভ যেটা সেন্সরি, ট্রাইজেমিনাল নার্ভের যে মেজেনসেফালিক নিউরন, যেটার মধ্যে ইউনিপোলার একটা নিউরন যে অংশটা এই পর্যন্ত ও চূড়া পর্যন্ত থাকে, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ মেজেনসেফালিক নিউক্লিয়াসের সেন্সরি অংশটা এই পর্যন্ত চলে আসে। এবং এটা কন্টিনিউ করে উপরে এবং নিচে অ্যাজ এ হোল ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস গুলা। সো এটা হচ্ছে ট্রাইজেমিনাল স্পাইনাল নিউক্লিয়াস ফর্ম আমরা পাই। আর এখানে ট্রাইজেমিনাল মেইন সেন্সরি নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে এটা থাকে। তারপরে হচ্ছে পন্স লেভেলে যদি আমরা যাই, পন্সে আমরা যে নিউক্লিয়াস গুলা পাই, পন্সে এখানে ট্রাইজেমিনাল মোটর নিউক্লিয়াস এটা থাকে, অ্যাবডুসেন মোটর নিউক্লিয়াস, তারপর হচ্ছে ফেসিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তারপরে এখানে এটা তো কন্টিনিউ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। তো এই অংশটা থাকে। আর
তার নিচে মেডেলা অবলঙ্গাটাতে যদি ভিতরের দিকে আমরা দেখি, ভিতরের দিকে আমরা যদি ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যেখানে গ্রে ম্যাটার থাকে, তো সেই লেভেলে এই নিউক্লিয়াস গুলো আমরা পাই। তো এখানে হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থাকে, আর হাইপোগ্লোসাল নার্ভ নিউক্লিয়াস, ভেগাস নিউক্লিয়াস, এগুলো মোটর নিউক্লিয়াস। আর এখানে নিউক্লিয়াস অ্যামিগাস থাকে, আর এখানে সেন্সরি নিউক্লিয়াস, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াসটা থাকে। আর তাহলে এই যে অংশগুলা আমরা এখানে এভাবে পাবো, এবং ক্রস সেকশন করে আমরা এটা দেখি, খুব ইম্পর্টেন্ট। তো যেমন এখানে একটা ক্রস সেকশন দেয়া আছে পন্সের, এটা দেখে বুঝে ফেলতে হবে যে এটা হচ্ছে পন্সের আউটলুকিং, ঠিক আছে। তো একইভাবে পন্স, মেডেলা অবলঙ্গাটা, তারপরে হচ্ছে মিড ব্রেন, এগুলা কোনটা কোন লেভেলে সেকশন করলে কিরকম দেখতে এবং ভিতরে কি আছে, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু রিটেনে একটা থাকে, যে কোনো একটা অবশ্যই রিটেনে থাকে। তো খুব ইম্পর্টেন্ট এই অংশটা। তো যে কোনো একটা ছবি তোমরা জানো যে এটা প্রফে থাকে, পেপার 1-এ থাকে, যেখানে নিউরো অ্যানাটমি পোর্শনটা থাকে, সে অংশে এটা আমরা দেখতে পাই। তো এখানে এটা সম্পর্কে আমি যাচ্ছি। তো এই ছবি সম্পর্কে আমি বলেছিলাম যে কিভাবে বেজেলার আর্টারি ফর্ম হয়, তারপরে হচ্ছে কোথায় থাকে, এটা সম্পর্কে বলা হয়েছে। তো এখানে যে ফাংশন গুলা খুব ইম্পর্টেন্ট, ব্রড ফাংশন। তো এই ছবিতে আমি দেখিয়েছি হচ্ছে এই পন্সের যে অংশটা, যে পন্স সম্পর্কে আমি যদি চাই, তাহলে পন্সের এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, আর পিছনে থাকে ডরসাল সারফেস, আর এটা সুপিরিয়র বর্ডার, এটা ইনফিরিয়র বর্ডার। এই ভেন্ট্রাল সারফেস সম্পর্কে আমরা দেখে বুঝে যাচ্ছি যে সামনে একটা ভার্টিক্যাল গ্রুপ থাকে, আর দুই পাশে নার্ভ অ্যাটাচমেন্ট থাকে ল্যাটারালি, আর এখান দিয়ে প্রজেক্টেড থাকে, যেটা যে অংশটা সেরিবেলামের সাথে কানেক্টেড থাকে এবং ফাইবার নিয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে মিডল সেরিবেলার পেডাঙ্কেল। তো এই যে ব্রেইন স্টেম, তাহলে ব্রেইন স্টেমের এই পন্স, যেটা এই পন্সটা হচ্ছে আমাদের প্রায় 1 ডিজিট পরিমাণ, আহ 1 ডিজিটের সমতুল্য, দ্যাট ইজ 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, যা 1 ইঞ্চ যেটা বলা হয়। তো এটা থাকে মূলত পোস্টেরিয়র পেনিয়াল ফোসাতে on the clevus anterior to the cerebellum, আর it is attached to the cerebellum by middle cerebellar peduncle। তাহলে কোন সেরিবেলামের সাথে কানেক্টেড থাকে কি দিয়ে? মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল দিয়ে। আর এই পলসের মধ্যে কি আছে? কনসিস্ট অফ গ্রে ম্যাটার এন্ড হোয়াইট ম্যাটার কন্টেনিং নাম্বার অফ নিউক্লিয়াই এন্ড ফাইবার ট্র্যাক্ট রেসপেক্টিভলি। তো এর আগে আমি যে বলেছিলাম যে নিউক্লিয়াই গুলা, তো এগুলো হচ্ছে গ্রে ম্যাটার, আর তাছাড়া এদের যে এক্সন গুলো বান্ডেল ফর্মে থাকে, এরা হচ্ছে হোয়াইট ম্যাটার ফর্ম করে। তো সেই হিসাবে পলসের মধ্যেও কি আছে? গ্রে ম্যাটার আছে, হোয়াইট ম্যাটার আছে। তো বলছিলাম যে পন্সের যে সারফেস গুলো আছে, টু সারফেস, ভেন্ট্রাল সারফেস আর হচ্ছে ডরসাল সারফেস, দুইটা বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। তো অ্যাজ এ হোল, এই আমি পন্স সম্পর্কে যাচ্ছি, তাহলে এই হচ্ছে পন্স। আর পন্সের ঠিক মাঝখানে, গেল ক্লাসে বলেছিলাম, একটা ভার্টিক্যাল গ্রুপ আছে, যেটা হচ্ছে ভেজেলার গ্রুপ, largest basilar artery formed by union of two vertebral arteries। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আজকেও বলছি যে এখানে অস্পিতে এখানে ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়, এবং
সেই হিসাবে এটা জিজ্ঞেস করা হয়। আর ভেসেল আর্টারি কিভাবে ফর্ম হয়, ভেসেল আর্টারির ব্রাঞ্চ গুলা কি কি, ঠিক আছে, এটা সম্পর্কে এটা জানতে হবে। আর ট্রাইজেমিনাল নার্ভের অ্যাটাচমেন্ট আমি বলেছিলাম। তারপর ট্রাইজেমিনাল নার্ভ সম্পর্কে, যে ট্রাইজেমিনাল নার্ভের যে 3টা ডিভিশন আছে, এর মধ্যে কোন ডিভিশনের মধ্যে মোটর ফাইবার আছে, হ্যাঁ কোথায়, তো এইভাবে এই অংশটা ইম্পর্টেন্ট। আর এই যে পন্স, এটা রস্ট্রালি, the junction between the midbrain and pons is marked by cerebral peduncle। তো উপরে আমরা সেরিব্রাল পেডাঙ্কাল দেখতে পাচ্ছি। তো এভাবে এটা উপরে সামনের দিকে এই মিড ব্রেনের সাথে এটা কানেক্ট থাকে। আর কর্ডালি পন্টোমেডুলারি জাংশন ইজ মার্কড বাই শ্যালো গ্রুভ। আর এখানে পন্টোমেডুলারি জাংশন, যেটা পন্টোমেডুলারি মেডুলা অবলঙ্গাটা, আমরা এখানে পিরামিড দেখতে পাচ্ছি, তার পাশে অলিভারি সোয়েলিং দেখতে পাচ্ছি। তো এখানে পন্টোমেডুলারি জাংশন দিয়ে যে ক্রেনিয়াল নার্ভ গুলো আসে 6, তারপরে 7, তারপরে 8, এই অংশগুলো আমরা এখানে মিডিয়াল টু ল্যাটারাল দেখতে পাচ্ছি। তো এই যে পন্সের পোস্টেরিয়র ভিউ যদি দেখি, পোস্টেরিয়র ভিউতে দেখা যাচ্ছে পন্সের আমরা ঠিক মাঝখান দিয়ে, ঠিক স্পাইনাল কর্ডে যেরকম সালকাস আছে, মিডিয়ান সালকাস এটা আছে, তার পাশেই থাকে একটা গ্রাজুয়ালি এনলার্জিং ইমিনেন্স, যেটাকে মিডিয়াল ইমিনেন্স বলা হয়। এন্ড লোয়ার পার্টি ইটস প্রমিনেন্ট, ইটস অ্যাকচুয়ালি ফর্ম বাই ফেশিয়াল নিউক্লিয়াস। আর এখানে যে সালকাসটা থাকে আর ভেস্টিবুলার নিউক্লিয়াস থাকার কারণে আন্ডারলাইং লেভেলে ভেস্টিবুলার এরিয়াও এটাকে বলা হয়। আর সো আর নিচের দিকে আমরা এখানে স্ট্রা মেডুলারিস পাই, আর কিছু পিগমেন্টেড এরিয়া পাই। তো এই অংশগুলোতে আমরা দেখা যাচ্ছে যে এই যে posterior surface is pons, এই অংশটা হচ্ছে হিডেন থাকে due to presence of cerebellum, and it from the upper half of the floor of the fourth ventricle। তাহলে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেলের এই অংশটা এটার সাথে রিলেটেড থাকে। আর the posterior surface is limited laterally by superior cerebellar peduncle, যেটা হচ্ছে আর এই পোস্টেরিয়র সারফেসের এই অংশটা বলেছিলাম যে দুইটা সিমেট্রিক্যাল হাফে ডিভাইডেড থাকে বাই মিডিয়ান সালকাস। আর মিডিয়ান ইমিনেন্সের কথা বলেছিলাম, জাস্ট তার সাথে থাকে স্লাইটলি এক্সপান্ডেড ইন দ্য লোয়ার পার্ট ফেশিয়াল কলিকুলাই। তো এই ফেশিয়াল কলিকুলাইটার সম্পর্কে বলা হয় হাউ ইট ইজ ফর্ম, সো হুইচ ইজ প্রডিউসড বাই the root of the facial nerve emerges winding around the nucleus of abducens nerve। So facial nerve windings around the nucleus of abducens nerve, it forming the facial colliculi। Are the floor of the superior part of the sulcus limitans is bluish gray in color and is called the substantia pteryginia। It owes its color to a group of deeply pigmented nerve cells। যেহেতু নার্ভ সেলের মধ্যে পিগমেন্টেশনটা থাকে, সেই জন্য এটা হচ্ছে। আমি এখানে এই জাস্ট পন্সের দুইটা ক্রস সেকশনাল ভিউ দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডের সাথে পন্সের একটা ভালো ভেরিয়েশন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা পিছনে এই যে ফোর্থ ভেন্ট্রিকেলটা দেখতে পাচ্ছি, কেভিটিটা দেখতে পাচ্ছি ফোর্থ ভেন্ট্রিকেল। এই ফোর্থ ভেন্ট্রিকেলের এই অংশে একটা সয়ারিং দেখতে পাচ্ছি, যেটা ফেশিয়াল কলিকুলাস। তো এটা পাই ঠিক এই লেভেলে আমরা সেকশন করতে এখানে বলি, ঠিক আছে। তো এখানে যেটা সেকশনাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি, সেকশনাল ভিউতে আমরা
যেটা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল স্ট্রাকচার। তো এখানে কিভাবে স্টাডি করা হয়, সো এখানে এই ছবিটা যখন আসে বা এটা আমরা ক্রেনিয়াল নার্ভ পড়তে গেলেও আমরা এটা এই ছবিটা আঁকতে হয়। তো এখানে ক্রস সেকশন এট এনি লেভেল অফ দি পন্স, যে কোনো লেভেলে আমরা যখন সেকশন করি ফ্রেন্ডস, তখন আমরা দুইটা পার্ট পাই। ঠিক আছে, এ লার্জ ভেন্ট্রাল অর ভেজেলার পার্ট। তো এই সামনের পার্টটাকে আমরা বলি বেজেলার পার্ট, সামনের পার্ট ভেন্ট্রাল অর বেজেলার পার্ট। আর পিছনের অংশটাকে আমরা বলি হচ্ছে, এটাকে বলি টেগমেন্টাল অর ডরসাল পার্ট। টেগমেন্টাল অর ডরসাল পার্ট কিভাবে এটা ডিভাইড হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সভার্স কন্টেন্ট ফাইবার গুলা এসে এখান দিয়ে ট্রান্সভার্স দিয়ে চলে যাচ্ছে, এটা দিয়ে ডিভাইড থাকে। সো ডিভাইডেড বাই ট্রান্সভার্স ফাইবার অফ দি ট্রাপিজয়েড বডি। তাহলে এই যে ট্রাপিজয়েড বডি আমরা দেখতে পাচ্ছি, সো এভাবে যে ফাইবার গুলা যাচ্ছে, এরাই হচ্ছে এটাকে ভেন্ট্রাল পার্ট আর ডরসাল পার্টে ডিভাইড করে। তো তাহলে দেখতে পেলাম যে ভেন্ট্রাল অর বেজেলার পার্ট, ভেন্ট্রাল অর বেজেলার পার্ট, ডরসাল অর টেগমেন্টাল পার্ট। ঠিক আছে, তো dorsal part is a direct upward continuation with the medulla oblongata excluding the pyramid, আর ventral part is continuous inferiorly with the pyramid of the uh, medulla and on each side with the middle cerebral peduncle। তো এভাবে এদের ফাইবার গুলো আলটিমেটলি উপরে নিচে এবং পাশে সেরিবেলামে চলে যায়। তো এই হচ্ছে যে ইন্টারনাল স্ট্রাকচার। তাছাড়া এখানে আমরা যে নার্ভের নিউক্লিয়াস গুলো দেখতে পাচ্ছি, যেমন ফেসিয়াল নার্ভ, তারপর হচ্ছে অ্যাবডুসেন নার্ভ। সো দি স্ট্রাকচার অফ দি ভেন্ট্রাল পার্ট ইজ বেসিক্যালি the same at all level of the pons, but the structured dorsal part are considerably in the upper and lower part of the pons consider করে, কিন্তু একই থাকে হচ্ছে ডরসাল পার্টে। তো এখানে দি স্ট্রাকচার অফ দি পন্স আমরা এভাবে দুইটা লেভেল স্টাডি করি। তো এর মধ্যে ট্রান্সভার্স সেকশন থ্রু দ্য কর্ডাল পার্ট পাসিং থ্রু দ্য ফেসিয়াল ফলিকুলার যে ছবিটা দেখাচ্ছি, এখানে আমরা যদি দেখি তাহলে এগুলো হচ্ছে গ্রে ম্যাটার, এই যে নিউক্লিয়াস গুলো দেখতে পাচ্ছি। তো এই গ্রে ম্যাটার at this level shows nucleus of the abducens nerve। তাহলে আমরা অ্যাবডুসেন নার্ভের নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এই যে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তারপরে ভেস্টিবুলার নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তাহলে ভেস্টিবুলার এই নিউক্লিয়াস দেখা যাচ্ছে কি কোথায় থাকে, জাস্ট ফোর ভেন্ট্রিকুলার রিলেশনের সামনের দিকে থাকে ক্রিসেন্সিয়াম হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াস। তারপরে আর মিড লেনের কাছাকাছি থাকে হচ্ছে এখানে নিউক্লিয়াস অ্যাম্বিগাস, মিড লেন থেকে দূরে থাকে হচ্ছে ল্যাটারাল টু দা অ্যাবডুসেন নিউক্লিয়াস, এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ মোটর নিউক্লিয়াস থাকে। তো ভেস্টিবুলার নিউক্লিয়াই, স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ, এগুলো থাকে এখানে। The fiber of the facial nerve went around the abducens nuclei and form the facial colliculi। তাছাড়া এখানে রেটিকুলার formation and content nuclei are also found at this level। তো এখানে আমরা মূলত এই অংশগুলা পাই। আর এখানে হোয়াইট ম্যাটার at this level consist of, তাহলে নার্ভ বান্ডেল যেখান দিয়ে যায়, যেটা হচ্ছে যেমন ট্রাপিজয়েড বডি, এটা হোয়াইট ম্যাটার আমরা পাচ্ছি সামনের দিকে। সো ট্রাপিজয়েড বডি, মিডিয়াল লংগিচুডিনাল ফেসিকুলাস, যেটা ঠিক মিডিয়াল লংগিচুডিনাল ফেসিকুলাস ঠিক মিড লাইন বরাবর থাকে মিডিয়াল লংগিচুডিনাল ফেসিকুলাস, মিডিয়াল লংগিচুডিনাল ফেসিকুলাস। তারপর হচ্ছে মিডিয়াল ল্যামনিসকাস, মিডিয়াল ল্যামনিসকাস। তারপরে হচ্ছে স্পাইনাল ট্র্যাক্ট অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর এখানে যে কনসেপ্ট ফাইবার গুলা যেগুলা কর্টিকো নিউক্লিয়ার কর্টিকো বান্ডেল ফর্মে করে, ট্রান্সভার্সলি রান করে, হ্যাঁ, এই যে ফাইবার গুলা কন্টেন্ট ফাইবার, ট্রান্সভার্স কন্টেন্ট ফাইবার, তো এগুলা এখানে থাকে। তো আরেকটা লেভেলে যদি আমরা সেকশন করি তাহলে দেখা যাচ্ছে যে যেখানে ফেসিয়াল ফলিকুলাই নাই, এখানে এটা নাই। সো
at the level of trigeminal nucleus আমরা যদি যাই, তখন এই যে এখানে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার আর এখানে টেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো এই অংশগুলা আমরা যেটা এখানে দেখা যায় দুইটার মধ্যে ডিফারেন্স আছে, দুইটার মধ্যে এই যে ডিফারেন্সটা এখানে দুইটা ছবির মধ্যে আমরা প্রকাশ করব। যে অনেক সময় দেখা যায় ডিফারেন্স করতে বলা হয় বা যে কোনো একটা ছবি ড্র লেভেল করতে বলা হয় এবং সেই হিসাবে আঁকতে বলা হয়। সো ট্রাইজেমিনাল নিউক্লিয়াস লেভেলে যখন ক্রস সেকশন করি তখন আমরা trigeminal nucleus, upper part of the pons passes through the trigeminal nucleus. So upper part এর মধ্যে এখানে আমরা trigeminal nucleus গুলো দেখতে পাচ্ছি। মোটর সেন্সরি নিউক্লিয়াস জাস্ট ভেন্ট্রিকুলার এখানে রিলেশনের ফ্লোর থেকে ল্যাটারালি থাকে।